আজকে বরের হাতে মারও খেয়েছি, তার সাথে হচ্ছে বরের হাতে বানানো স্যান্ডউইচও খেয়েছি। তো বাইরে দেখো কীরকম মেঘলা মেঘলা পড়েছে, মনে হচ্ছে তো বৃষ্টি হবে। এমনিও সন্ধ্যে লেগে যাওয়ার টাইম চলে এসছে। ছেলেকে দুধ খাইয়ে স্কুলে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো পড়তে গেছে ও। আর এইদিকে বরকে আগের দিন বলে রেখেছিলাম, যেহেতু বাবা হচ্ছে পাউরুটি পাঠিয়েছিল, আমি বলছি চিকেন স্যান্ডউইচ বানাবে। তো সেটা আগের দিন বলেছিলাম, কিন্তু ওর সাথে একটুখানি ঝগড়া হয়েছিল বলে আর বলিনি। কিন্তু ওর মনে আছে যে খাবো বলেছিলাম। আর ওর কাছে কোনো কিছু যদি বলি যে আমার এটা খেতে ইচ্ছা করছে, তো অনেক চেষ্টা করে ও সেটা করে দেওয়ার। আর কোনো সময় বলে না যে না আমি পারবো না বা করবো না, এরকম কখনোই ও আমাকে বলে না। তো যেহেতু ঝগড়া হয়েছিলো বলে আমি কথা বলছিলাম না বলে, যে আমি বলেছিলাম আমি খাবো না, তাই একটুখানি আমার মারধর দিয়েছিল। যাই হোক, ওটা ইয়ার্কি মারা। আর কি বলো তো, ও এই না ফাস্টফুডের জিনিসগুলো বেশ ভালোই করতে পারে, সেই জন্য ওকেই বলি যে আমাকে এটা ওটা করে খাওয়াবে। তো আগেও করে খাইয়েছে, কিন্তু কোনোদিনও চিকেন স্যান্ডউইচটা করে খাওয়ানো হয়নি। তো সেই জন্যই বললাম যে তুমি কিন্তু খাওয়াবে। তো সব কিছু নিয়ে এসে ও দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছে। আর ও বললো একটু চা করো। চা তো সেরকম খাই না, প্রত্যেক দিন তো আর খাওয়া হয় না ওর, সেই জন্য যখন একটু তাড়াতাড়ি আসে চেষ্টা করি চাটা করে দেওয়ার। তো বাবা তো অনেক খাবার দাবার পাঠিয়েছিল, সেখান থেকে নিমকি ভাজাও খেতে খুব ভালোবাসে আবার। সেই জন্য বললো তাহলে নিমকি ভাজা দাও, একটু চায়ের সাথে খাই। আর এদিকে করতে তো প্রচুর ঝামেলা। একটা জিনিস বানাতে যতটা টাইম লাগে, খেতে কিন্তু অতটা টাইম লাগে না। তো কটা বাসন ছিল, সেই বাসন কটা আমি মেজে নিলাম। আর এদিকে ও যেটা বানানোর দরকার চিকেনের সাথে আরও মশলা, তাও তোমাদেরকে বলি, ওর মধ্যে হচ্ছে গাজর, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, তো সব কিছু কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে ঘিয়ের মধ্যে ওইগুলো দিয়ে, আর হচ্ছে চিলি সস, সোয়া সস সব কিছু দিয়ে, গোলমরিচের গুঁড়ো, যেসব মশলা লাগে, ম্যাগি মশলা থাকলে ভালো হয়, কিন্তু ম্যাগি মশলা আমাদের ছিল না। তো সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে ওটাকে মাখো মাখো করেছিল। আর এই যে আমাদের সব কিছু করা কমপ্লিট, শুধু এখন পেটে দিলেই হলো। আর দেখি যে এত লোভ লাগছিল, কি বলবো, মনে হচ্ছিলো কখন দেবে আর কখন খাবো। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে খেতে, বাড়িতে করেছে, দারুণ হয়েছে, দারুণ। আমি তাই বলছি, ওর সাথে গল্প করছি যে একটা দোকান খুললে কিন্তু ভালো হয়, আমাদের দুজনের ভালো সেল হবে। আমি সন্ধেবেলায় বসি এইটা নিয়ে। আর অনেকগুলোই করে রেখেছে, যখন ইচ্ছা হবে বের করব, আর হচ্ছে মাইক্রোওভেনে গরম করব আর খেয়ে নেবো। আর ছেলে পড়তে গেছে, ও আসলে ওকেও গরম করে দেবো। তো চলো, কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।